ভাই, কথা তো কইতে চাই না, কিন্তু না কয়ে তো পারি না। এই বং বং খেয়া লোক তো। আর আমরা তো অরিজিনাল বরিশাল, জানেন তো। বরিশাল সম্পর্কে সারা দেশের লোক বিভিন্ন রকম কথা বলে, কিন্তু আসলে বরিশালের সাথে মানে নাম না দেই, অনেকেরই বাংলাদেশের যোগ্যতায় টেক্কা দেওয়া সম্ভব না। যাই হোক, আমরা কথা বলি স্ট্রেট, এটা আমাদের একটা সবচেয়ে বড় দোষ, যেটা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী অঞ্চলের লোকরা বলে না। তা আজকেও কথা বাড়াইতেছি, সেটা হচ্ছে ভাই, শুক্রবার দিন নামাজ পড়তে গেলে এক নম্বর ফিলিংস হচ্ছে আলহামদুলিল্লাহ প্রচুর সংখ্যক মুসল্লি আছেন যারা একেবারে আজান ওর সাথে সাথে, এমনকি আমি এমন কিছু মুরব্বীদেরকে দেখি যারা পারলে যেহেতু নামাজটা 1টায় 1:30 বা 2:45-এর মধ্যে হয়, অনেকেই দেখছি আমি যে আজানের আগেও মসজিদে চলে যায় এবং তারা গিয়ে যথারীতি সামনের দিকেই বসার চেষ্টা করে। তাদের ব্যাপারে কোনো সমস্যা নেই। তাদের সমস্যার মধ্যে আছে যে তারা একটু ফাঁকা ফাঁকা রেখে বসেন এবং যথারীতি ওই ফাঁকাগুলো পূরণ করার জন্য কিছু মুসল্লি আছে যারা চিন্তা করে যে আমরা পরে যাব কিন্তু বেশি সব কামাবো। কিভাবে সব কমাবে? যে প্রথম কাতারে শহীদদের কাতার, দ্বিতীয় কাতারে তারপরে সব। তো বেশি সব কামাই করতে গিয়ে তারা কি করেন, যখন ইমাম সাহেব বা খতিব সাহেব খুতবা দেয়, তখন ওনারা সুন্দর কইরা মানুষের কান্দের উপর দিয়া, কারো হাতের উপর দিয়া, কারো মাথার উপর দিয়া, জুতাটা এক হাতে আর এক হাতে জায়নামাজ থাকলেও ভাই দেখি তো একটু, ভাই একটু দেখি তো, এরকম করতে করতে সামনের দিকে আগাই যাবেন। উদ্দেশ্য কি? সামনের কাতারে বসবেন। কিন্তু এই ভদ্রলোক জানেন না, বা ওই মুসল্লি জানেন কিনা আমি ঠিক জানি না, যে যখন খুতবা চলে ওই অবস্থায় যদি কাউকে বিরক্ত করে সামনে যাওয়া হয়, এটা সম্পূর্ণ একটা মানে হারাম কাজ। এইটা গেল একটা বিষয়, দেখবেন এটা প্রত্যেক মসজিদে কিছু মুসল্লি পাবে। 2 নম্বরে আসি যে কথাটা, যখন আমরা ইমাম সাহেব খুতবা শেষ করার পর নামাজ দাঁড়াবেন, তখন প্রত্যেক কাতারের মাঝখানে কিছু জায়গা ফাঁকা হয়। তো পিছন থেকে লোকদেরকে তখন আসতে বলা হয়, বা যারা মসজিদের বাইরে আছে তাদেরকে। কিন্তু আমার সামনের জায়গাটায় আমি গিয়ে দাঁড়াবো, তা না করে আমি কি করি, ভাই সামনে আসেন, ভাই সামনে আসেন। আমি কিন্তু দাঁড়াই আছি কুড়া দিয়া, কিন্তু আমি ডাকতেছি কাদেরকে, যে ভাই সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আমি নিজের সামনে যাচ্ছি না। কি জন্য? আমার জুতো চুরি হতে পারে, তাই আমি জায়নামাজ বিছাইছি, এই জায়নামাজের মধ্যে যদি অন্য কেউ বৈশা পড়ে, এ করলো একটা। আর একটা বিষয় হচ্ছে, আজান দেওয়া থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত যে কোনো কথা বলা হচ্ছে হারাম। কিন্তু আমাদের অনেকেই আমি দেখছি, কারো নাম নিলাম না, কেউ তসবি পড়েন, কেউ আছেন দান বাক্সে টাকা পয়সা দেন এবং এটা মসজিদ কর্তৃপক্ষ এলাউ করে মনে হয়। আবার কেউ কেউ আছেন, সেটা হচ্ছে যে অন্য কেউ কথা বলতেছে তাকে থামান, টোটাল কথাটাই শুধু নিষিদ্ধ, কিন্তু আমরা কেউই যা মানতেছি না। এবার আসে সর্বশেষ সিনারিতে। সেই সিনারিটাকেই, যখনই ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, এই রহমাতুল্লাহ পর্যন্ত বলতে পারলো না, দেখবেন যে এক গ্রুপের নামাজ টামাজ শেষ, সে কি করতেছে, সোজা দৌড় দিল, ওই সবার আগে বাইরে হবে। এই গ্রুপের লোকরাই কিন্তু ধাক্কা ধাক্কি করে সবার শেষে ঢুকছিল, এখন বের হওয়ার সময় সবার আগে সে বের হবে। এই যে অবস্থাটা, এটা প্রত্যেকটা মসজিদে পাওয়া যায়। আমি জানি না এই ধরনের মুসল্লিরা তারা কি নামাজ পড়তে আসেন নাকি জাস্ট নামাজ দেখানোর জন্য আসেন। তারা আমার কাছে মনে হয় না যে তারা 5 ওয়াক্তের নামাজি, আমার মনে হয় তারা সাপ্তাহিক নামাজি, এবং এজন্য তাদের মাসালা সম্পর্কে একটু ধারণার অভাব আছে। এবং এই ব্যাপারে বলবো যে মসজিদের খতিব সাহেব বা ইমাম সাহেব যদি তাদের বয়ানের সময় এই বিষয়গুলা, মানে আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলা কোরআন এবং হাদিসের আলোকে একটু ব্যাখ্যা করে বুঝায়, তাহলে আমার মনে হয় এই প্রবণতাটা আমাদের সাধারণ মুসলিমদের মধ্যে কমে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আজকে কিন্তু শুক্রবার ছিল, আমার ভিডিওটা হয়তো 2 একদিন পরে আপলোড হবে। আমাদের এই মসজিদে আজকে জিলাপি দেয় নাই, আমি ভাগিও পাই, মানে আমি নেওয়ার চেষ্টাও করি নাই। আপনাদের কোনো মসজিদে কি জিলাপি টিলাপি দিচ্ছে নাকি? দিলে জানাইন ভাই, মেলা দিন জুমার পরে জিলাপি খাওয়াই না। আর পাশাপাশি বরিশালে সিন্নি যদি থাকে তাও জানাইন। ধন্যবাদ।